শুভেচ্ছা সবাইকে। ষষ্ঠ শ্রেণীর গণিতের তথ্য উপাত্ত অধ্যায়ে আমরা আজকে যে ক্লাসটি করব, এই ক্লাসটি থেকে প্রত্যেক শিক্ষার্থী একদম 10 নম্বর কমন পড়বে। সেটা লক্ষ্যে মূলত আজকের এই ক্লাসটি, অর্থাৎ তথ্য ও উপাত্ত অধ্যায়ে যা যা আছে সবগুলো বিষয়ে আমি খুব সংক্ষেপে এবং সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের যে বিষয় আছে, প্রথমেই যে তথ্য ও উপাত্ত, এই তথ্য ও উপাত্ত এই বিষয়টি কি সেটি আগে আমাদের জানতে হবে। আমরা উপাত্ত বলতে আমরা কি বুঝি? উপাত্ত বলতে আমরা বুঝি যে কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে জানার জন্য, একটা ঘটনা বা একটা বিষয় সম্পর্কে জানার জন্য অনুসন্ধান করে যে কাঁচা বা অপরিণত সংখ্যা, বর্ণ বা চিহ্ন সংগ্রহ করা হয়, এটা এখানে ভুল লাগবে না, তাকে উপাত্ত, ইংরেজিতে বলে হচ্ছে ডাটা, উপাত্ত বলে। অর্থাৎ আমরা উপাত্ত কাকে বলবো? উপাত্ত বলবো হচ্ছে কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে জানার জন্য অনুসন্ধান করে যে কাঁচা বা অপরিণত সংখ্যা, বর্ণ বা চিহ্ন সংগ্রহ করা হয়, তাকে উপাত্ত বলে। আর আমরা তথ্য কাকে বলবো? তথ্য মানে হচ্ছে কোনো অর্থবহ বা ব্যবহারযোগ্য ফলাফল। অর্থাৎ এই যে উপাত্তগুলো আমরা পেলাম, সেই উপাত্তগুলোকে বিশ্লেষণ করে, যে উপাত্তগুলো আমি পেলাম, যে ডাটাগুলো পেলাম, সেই ডাটাগুলোকে বিশ্লেষণ করে, প্রক্রিয়াজাত করে যখন কোনো অর্থবহ বা ব্যবহারযোগ্য ফলাফল পাওয়া যায়, তখন তাকে তথ্য বা ইনফরমেশন বলে। অর্থাৎ ডাটা থাকলেই কিন্তু তথ্য পাবো, ডাটা না থাকলে কিন্তু সেখান থেকে আমি কোনো তথ্য পাবো না। তাহলে সবার আগে আমাদের দরকার ডাটা। এখন আমরা লক্ষ্য করি যে ডাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এই ডাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ উপাত্তকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলবো বিন্যস্ত উপাত্ত, আরেকটাকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত। এখন বিন্যস্ত কোনগুলা আর অবিন্যস্ত কোনগুলা? বিন্যস্ত উপাত্ত হচ্ছে সেই সব উপাত্ত যেগুলো সাজানো থাকে, অর্থাৎ কোনো ডাটা, মনে করো যে 5, 6, 7, 8, 9, এগুলো একটা সিকোয়েন্সে সাজানো আছে, এই ধরনের উপাত্তগুলোকে আমরা বলবো বিন্যস্ত উপাত্ত। আর অবিন্যস্ত উপাত্ত কাকে বলবো? যে সকল উপাত্তগুলো সাজানো থাকে না, যেমন এখানে 7, 6, 5, 9, 4 এরকম এলোমেলোভাবে থাকে, সেগুলোকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত। তাহলে উপাত্তকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত, আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটি অঙ্ক এখানে দেখছি, উদাহরণ 1, যে অঙ্কটি তোমাদের পাঠ্য বইয়ের যে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীর মধ্যে সবচেয়ে লম্বা 10 জনের উচ্চতা সেমিতে, মানে সেন্টিমিটারে পরিসংখ্যান দেওয়া আছে। এখানে 10টি ডাটা আছে, আমি একটু গুনে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ এই যে 10 জনের উচ্চতা আছে, এটা হচ্ছে একটা ডাটা। এই উপাত্তগুলো মূলত কী ধরনের উপাত্ত? অবশ্যই 125, 35, আবার 30, আবার 38। অর্থাৎ এই উপাত্তগুলো সব এলোমেলো অবস্থায় রয়েছে, সেজন্য এটাকে আমরা বলবো হচ্ছে, এই উপাত্তগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এখন এই উপাত্তগুলোকে বিন্যস্ত উপাত্তে পরিণত করতে হবে। অবিন্যস্ত উপাত্ত থেকে বিন্যস্ত উপাত্তে আমি কিভাবে আনবো?
যে যখন এই এলোমেলো উপাত্তগুলোকে আমি সাজিয়ে লিখব, সাজাবো কিভাবে? সাজাবো হচ্ছে মানের ঊর্ধ্বক্রম, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। এই ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড় আকারে সাজাবো। সাজালে আমি যেটা পাবো সেটি হচ্ছে বিন্যস্ত উপাত্ত। আমরা কিভাবে করব? আমরা লিখব সমাধান। প্রদত্ত উপাত্তসমূহ মানের ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করা হলে হবে, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে লিখেছি এই যে 10টা উপাত্ত, এইটাই হচ্ছে বিন্যস্তকরণ। অর্থাৎ এলোমেলো উপাত্তগুলোকে সাজিয়ে লেখাটাই হচ্ছে বিন্যস্ত উপাত্ত। এবার বলেছে বর্ণিত উপাত্ত সমূহকে সারণীভুক্ত করো। সারণীভুক্ত মানে একটা ছকের মধ্যে আমাদের সেটি নিয়ে আসতে হবে। কিভাবে আনতে পারি? লক্ষ্য করো যে আমাদের এখানে যে 10 জন হচ্ছে, আমাদের যে 10 জন শিক্ষার্থী ছিল, 10 জনের উচ্চতা ছিল, সেই 10 জনের উচ্চতা আমাদের প্রথম 1 নম্বরে ছিল 125 সেন্টিমিটার, 2 নম্বরে 130, 3-এ 135, 4-এ 137, 5-এ 138, 6-এ 140, 7-এ 142, 8-এ 145, 9-এ 150, 10-এ হচ্ছে 152। অর্থাৎ এইটাই হচ্ছে একটা সারণী। সারণীতে প্রকাশ করো মানে সব ডাটাগুলো একটা ছকের মধ্যে নিয়ে আসা, সেটি হচ্ছে সারণী। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা উদাহরণ 3 নম্বর অঙ্কটি দেখব। সেখানে কি বলেছে যে 25 নম্বরের একটি প্রতিযোগিতামূলক গণিত পরীক্ষায় 10 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর বলা আছে। কয়জনের নম্বর বলা আছে? 10 জন শিক্ষার্থীর। 20, 16, 24, 16, 16, 20, 15, 12, 16 এবং 15 প্রতিযোগীদের প্রাপ্ত গড় নির্ণয় করো। গড় নির্ণয় আমরা কিভাবে করব? আমরা পঞ্চম শ্রেণীতে পড়েছি গড় মানে কি? গড় মানে হচ্ছে রাশিগুলোর যোগফল, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, রাশির সংখ্যা, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। অর্থাৎ যে 10টা এখানে ডাটা দেওয়া আছে সেই 10টাকে আমরা যোগ করে 10 দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটি হচ্ছে তার গড়। একদম সহজ। তাহলে আমরা কি লিখব? প্রাপ্ত নম্বরের গড়, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, যোগ করে পেয়েছি 170 ভাগ 10 মানে হচ্ছে 17। সঠিক উত্তর হচ্ছে আমাদের 17। সুপ্রশিক্ষার্থী, তথ্য উপাত্তর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই মধ্যক। অর্থাৎ মধ্যক ব্যবহারটি যদি আমরা ভালো করে বুঝতে পারি, এই অধ্যায়ের অনেকটাই কাজ আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো। মধ্যক মানে হচ্ছে মিডিয়ান, মিডিয়ান এর ইংরেজিতে বলা হয় হচ্ছে মিডিয়ান। তাহলে মধ্যক কি? মধ্যক হচ্ছে যে উপাত্তগুলো দেওয়া থাকবে, অর্থাৎ সংগৃহীত যে উপাত্ত দেওয়া থাকবে সেই উপাত্তগুলোর মাঝে যে মানটি থাকবে সেটাকে বলে হচ্ছে মধ্যক বা মিডিয়ান। অর্থাৎ মধ্যক হলো সংগৃহীত উপাত্তের মধ্যম মান। যেমন কীরকম? মনে করো যে এখানে কয়েকটি নাম্বার দেওয়া আছে 10, 9, 12, 6, 15, 7, 8, 14, 13। কয়টি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি আছে। এই 9টি যে ডাটা আছে এই সংখ্যাগুলোর মধ্যক আমাদের বের করতে বলেছে। তাহলে মধ্যক মানে আমরা কি বলবো? মধ্যক মানে হচ্ছে মাঝের যে সংখ্যাটি। এখন মাঝের সংখ্যা আমরা কি করে বের করব? এই যে 10টা সংখ্যা আছে, এই 10টা সংখ্যাকে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবে।
অর্থাৎ ছোট থেকে বড় আকারে আগে সাজিয়ে নিতে হবে। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজাইলে আমরা কত পেয়েছি? 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15, অর্থাৎ ছোট থেকে বড় আকারে আমরা সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পরে মাঝের মান কোনটা আছে? এদিকে 4টা বাদ দিই, এদিকে 4টা বাদ দিই, মাঝে আছে হচ্ছে 10। তার মানে এখানে আমাদের মধ্যক হচ্ছে 10। আমরা এই 10টি কিভাবে পেলাম? সেটি বের করতে গেলে এই মধ্যক বের করার সূত্র হচ্ছে, যে কয়টি সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো, অর্থাৎ যে উপাত্তগুলো থাকবে উপাত্তগুলোর সংখ্যার সাথে, মানে মধ্যক বের করার আমাদের সূত্র হচ্ছে এইরকম আমরা লিখতে পারি যে উপাত্তের সংখ্যা বা সংখ্যাগুলোর সংখ্যা। আমরা লিখি উপাত্তের সংখ্যা যোগ 1/2। অর্থাৎ উপাত্তের সংখ্যা ছিল কয়টা? এততম পদ। তার মানে উপাত্তের সংখ্যা হচ্ছে 9 যোগ 1/2 তম পদ। মানে আমরা কি পাচ্ছি? 9 একে 10/2 মানে 5তম পদ। অর্থাৎ আমরা 1, 2, 3, 4 এই যে 5তম পদটাই হচ্ছে আমাদের মধ্যক। সো মধ্যক আমরা কিন্তু বের করা বুঝলাম যে যদি বেজোড় সংখ্যা থাকে। কিন্তু এখানে একটা কথা আছে যে যদি সেটা জোড় সংখ্যা হয় তখন আমরা কি করব? আমরা মধ্যক বের করেছি 9 যোগ 1/2 তম পদ মানে 5ম পদ। অর্থাৎ আমরা এটাকে সূত্র লিখতে পারি সংখ্যাগুলোর সংখ্যা বা উপাত্তের সংখ্যা যোগ 1/2। যদি এটা উপাত্তের সংখ্যা বিজোড় হয়। কিন্তু যদি বিজোড় না হয়, যদি জোড় হয়, তখন কি করব? তখন কি এই সূত্রে ফেলতে পারবো? কখনোই না। তখন কিন্তু আমরা এই সূত্রে আর ফেলতে পারবো না। তখন আমাদের যে কাজটি করতে হবে, মনে করি যে এখানে কয়েকটি সংখ্যা আছে 4, 5, 6, 7, 8, 10, 11, 12, 14, 15। এই সংখ্যাগুলো আমাদের ঊর্ধ্বক্রমে সাজানোই রয়েছে। অর্থাৎ এদিকেও আছে 5টি, এদিকেও আছে এই 5টি। তাহলে মোট হচ্ছে 10টি। তার মানে জোড় সংখ্যা। এখন এদিকেও 5টি বাদ দিই, এদিকেও 5টি বাদ দিই, মাঝে কোনো সংখ্যা নাই। তার মানে এইটার মধ্যক আমরা বের করব কি করে? এইটার মধ্যক বের করার নিয়ম হচ্ছে মাঝের 2টা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। মাঝের 2টা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। বা বলতে পারি এই 2টা সংখ্যার গড় কত, সো আমরা কিভাবে করব? যে মধ্যক হবে হচ্ছে 8 এবং 10-এর গড়। আমরা সেটি কিভাবে করব একটু চলো দেখি। যে মধ্যক মানে আমাদের এখানে যে মানটি ছিল যে 1, 2, 3, 4 পঞ্চম পদ আর এটি হচ্ছে ষষ্ঠ পদ। তার মানে পঞ্চম পদ এবং ষষ্ঠ পদের যোগফল ভাগ 2, মানে মধ্যক মানে 8 যোগ 10/2 মানে 18/2 মানে হচ্ছে 9। অর্থাৎ মধ্যক কিন্তু আমরা এখানে 9 পেয়ে গেলাম। মধ্যক 9 পেয়ে গেলাম। এখন আমরা দেখব এইরকম কিছু অঙ্ক আছে যা আমাদের পরীক্ষায় সাধারণত থাকে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে তা গুলিয়ে ফেলি। আমরা 3 নম্বর একটি অঙ্ক এখানে নিয়েছি যে তোমাদের শ্রেণীর 20 জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর এখানে দেওয়া আছে 30, 40, 35, 50, 60, 70, 65, 75, 60, 70 এরকম এই যে 20 জনের ডাটা দেওয়া আছে। প্রশ্নে বলেছে এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? আমাদের দেখতে হবে যে বিন্যস্ত উপাত্ত কিনা। যদি উপাত্তগুলো অবিন্যস্ত হয় তাহলে বিন্যস্ত করো, যদি উপাত্তগুলো অবিন্যস্ত হয় তাহলে তাকে আমাদের বিন্যস্ত করতে হবে। উপাত্তগুলিকে মানের ঊর্ধ্বক্রমে এবং অধক্রম অনুসারে সাজাও। কিভাবে আমরা করব? লক্ষ্য করো,
আমাদের এই যে ডাটাগুলো দেওয়া ছিল আমরা এইভাবে করব, আমি করে দেব না, জাস্ট বুঝিয়ে দেব যে ক নম্বরে আমাদের কি বলেছে, যে এই যে ডাটাগুলো ছিল এই ডাটাগুলো সব এলোমেলোভাবে, দেখো 30-এর পরে 40, 40-এর পরে আবার 35, অর্থাৎ সাজানো নাই। তাহলে সাজানো না থাকলে তাকে আমরা বলবো যে উপাত্তগুলো 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 অবিন্যস্ত অবিন্যস্ত। আচ্ছা, এটা শেষ। এবার খ নম্বর, যদি অবিন্যস্ত হয় তাহলে বিন্যস্ত করো। তাহলে বিন্যস্ত করতে গেলে আমাদের কি করতে হবে? উপাত্তগুলিকে বিন্যস্ত করতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রথমে লিখতে হবে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ এই যে মানগুলো আছে এই মানগুলোকে আমরা ছোট থেকে বড় আকারে আমরা সাজিয়ে লিখব। এই মানগুলোকে আমরা সাজিয়ে লিখব, সাজিয়ে লেখাটাই হচ্ছে বিন্যস্ত করা। আমরা ছোট থেকে বড় সাজিয়ে লিখব, এভাবে আমরা সাজিয়ে লিখব। সবচেয়ে ছোট মান কোনটা? সবচেয়ে ছোট মান হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট মান হচ্ছে এখানে 30 দেখতে পাচ্ছি। 30, 30 একটা, 30 হচ্ছে দুইটা। তাহলে আমরা এখানে লিখব 30 লিখব, যা লিখব তা এখানে কেটে দেব। এরপরে আছে কত? এরপরে আছে 35, এরপরে আছে 35, এই যে এখানে লিখলাম 35। তারপরে আছে হচ্ছে 40, তারপরে আছে 40 একটা, 40 দুইটা, তারপরে আছে 40 দুইটা, তারপরে আছে 45 এখানে নাই, তারপরে আছে হচ্ছে 50, 50 আছে হচ্ছে একটা 50, তারপরে আছে 55 এখানে নাই, 60 আছে, 60 আছে হচ্ছে একটা দুইটা তিনটা, 60 আছে তিনটা, একটা দুইটা তিনটা। তারপরে আছে 65 আছে হচ্ছে একটা, 65 আছে হচ্ছে একটা, দিয়ে দিলাম 65। এরপরে 70, 70 আছে হচ্ছে একটা দুইটা, 70 আছে হচ্ছে দুইটা, একটা দুইটা। এ লাইন শেষ। এরপরে আছে হচ্ছে 75, 75 আছে একটা দুইটা, 75 আছে একটা দুইটা, 75 আর নেই। তারপরে আছে হচ্ছে 80, 80 আছে একটা, 80 আছে হচ্ছে একটা। তারপরে আছে হচ্ছে 85, 85। তারপরে আছে 90, 90। তারপরে আছে 90, 90। তারপরে আছে 95, 95। তারপরে আছে 100। অর্থাৎ আমরা একটু গুণে দেখি তো, আমরা একটু গুণে দেখি, আমরা একটু গুণে দেখি, আমরা একটু গুণে দেখব যে ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই যে আমরা সাজিয়ে লিখলাম এইটাই হচ্ছে বিন্যস্ত করা। এখন গ নম্বরে আবার বলেছে কি? গ নম্বরে আবার কি বলেছে? উপাত্তগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও এবং অধক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজাবো, মানে এইটাই হচ্ছে ঊর্ধ্বক্রম। আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট, মানে এই 100 95 90 90 85, অর্থাৎ উল্টিয়ে যে সাজিয়ে আমরা লিখব সেটাই হচ্ছে মানের অধক্রম। মানে এটা আমরা নিজে চেষ্টা করব। ট্রাই ইয়োর সেলফ, ট্রাই ইয়োর সেলফ, নিজে আমরা চেষ্টা করব। তোমাদের জন্য কিছু বাড়ির কাজ আমি দিচ্ছি, আমি এগুলো বুঝিয়ে দেব এবং তোমরা সেগুলো সুন্দর করে করার চেষ্টা করবে। আমি সব আইটেমগুলো বুঝিয়ে দেব। লক্ষ্য করো যে নিম্নলিখিত উপাত্তগুলি মানের মধ্যক নির্ণয় করো। আমরা মধ্যক নির্ণয় বের করা শিখলাম
যে যদি বেজোড় হয় তাহলে কিভাবে বের করব, যদি জোড় হয় তাহলে আমরা কিভাবে বের করব। 9, 12, 10, 6, 15, 8, 7, 14, 13, এখানে মোট মান আছে 9টা। এই 9টা মানে বেজোড়। বেজোড় হলে মধ্যক নির্ণয় করা খুবই সহজ। আমরা কি করে করব, যদি বেজোড় হয় তাহলে প্রথম কাজ হচ্ছে মধ্যক বের করতে গেলে প্রথম হচ্ছে তাকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব, তারপরে সেকেন্ড কাজ হবে হচ্ছে তাদের মধ্যে মাঝখানে যে মানটি থাকবে সেটি লিখব। তার মানে মাঝের মানটি কত হবে সেটি আমরা বের করার জন্য কি করব, মধ্যক নির্ণয়ের সূত্র কি, মধ্যক নির্ণয়ের সূত্র আমরা একটু আগেও বলে দিয়েছি। মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে উপাত্তের সংখ্যা বা সংখ্যাগুলির সংখ্যা, উপাত্তের সংখ্যা যোগ 1 ভাগ 2 তম পদ। এই সূত্র ব্যবহার করে আমরা মধ্যক ব্যবহার করতে পারবো। তাহলে মধ্যক বের করতে গেলে প্রথমে কিন্তু মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখতে হবে। আমরা এই জায়গাটা কিন্তু ভুল করি। সেকেন্ড বলেছে আবারও মধ্যক নির্ণয় করো, এবং এটা সম্ভবত জোড় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হ্যাঁ, জোড় হলে আমরা কি করব, জোড় হলে এখানে যে 10টা মান আছে, 10টা মান হলে 5তম পদ এবং 6তম পদের যোগফলকে 2 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটি হবে আমাদের মধ্যক। এবং তার আগে প্রথমেই কি করব, তাকে আগে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। সাজিয়ে না নিলে কিন্তু এগুলোর কোনো লাভ নাই। অ্যান্ড দেন 7 নম্বরে কি বলেছে, 7 নম্বরেও বলেছে উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। কয়টা আছে মান, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11 মানে বেজোড়। বেজোড় হলে সহজ, প্রথমে ঊর্ধ্বক্রমে সাজাবো, তারপরে মাঝে যে মানটি থাকবে সূত্র লিখব, সূত্র লিখে মাঝে যে মানটি থাকবে সেটা আমরা নির্ণয় করব। অ্যান্ড 8 নম্বরে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 মানে জোড়। উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। এই যে জোড় মধ্যক আছে, এটা হচ্ছে যখন বিজোড়, যখন সংখ্যাগুলো উপাত্তের সংখ্যা যখন বিজোড়, উপাত্তের সংখ্যা যখন বিজোড়, অর্থাৎ বিজোড় হলে আমরা এই ফর্মুলা অবলম্বন করব। এখানে যে 16টা মান আছে, কয়টা আমি গুনলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16টা মান থাকলে আমি কততম পদ বের করব। মনে করো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 মানে 8, 8, 7, 7, 14টা। এদিকে 7টা বাদ দিই, 1, 2, 3, 4, 5, 6, 7, এদিকে 7টা বাদ দিই, মানে এদিকে 7টা বাদ দিলাম, এদিকে 7টা বাদ দিলাম। তাহলে মাঝে থাকলো কত, মাঝে থাকলো অষ্টম এবং নবম পদ। অর্থাৎ অষ্টম পদ এবং নবম পদের যোগফলকে 2 দিয়ে ভাগ করলেই মধ্যক পাওয়া যাবে, অথবা অষ্টম এবং নবম পদের গড় বের করলেও মধ্যক পাওয়া যাবে। সো অপশন হচ্ছে 2টা, যে অষ্টম এবং নবম পদের গড় বের করব, অথবা অষ্টম এবং নবম পদকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তো এই হচ্ছে আমাদের উপাত্তের মধ্যক বের করার সিস্টেম। তো মধ্যক পর্যন্ত হচ্ছে একটা অংশ আমরা শেষ করলাম। আমরা এরপরে দেখব হচ্ছে প্রচুরক কী করে বের করতে হয়। সো থ্যাংক ইউ।